মারে টান। বন্ধুরা আমরা চলে এসেছি নৌকার জল ফেলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কত গভীর বনে ঢুকেছি। দেখো খাড়িতে দেখুন সবে জল ঢুকছে এখানে। এত ভয়ের ব্যাপার আছে, একটা ভয়ের ব্যাপার। তোমার দাদু বাঘে খেয়ে নিয়েছে তোমার দাদুকে? কি বলছো? মানে তোমার বাবার বাবাকে? হ্যাঁ, কি করতে? হ্যাঁ বন্ধুরা, তো আমি আবার ভালোবাসার জায়গা এবং আমারও ভালোবাসার জায়গা বইপিটে চলে এসেছি। চালু হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছ আবার আমরা গিয়ে তো চলো আমরা আবার যাচ্ছি কাঁকড়া ধরার জন্য। আস্তে 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 উঠে গেছি। তো আমি কালকে এসেছি রাত্রে, তোমাদেরকে দেখাইনি, ভিডিও করার সময় পাইনি, সন্ধ্যা হয়ে গেছিল, টায়ার্ড ছিলাম। আজকে সোজা ডিউটি থেকে বেরিয়েছিলাম, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আমি নৌকা ঠেলে নামানো হচ্ছে, এখন বন পিছিয়ে গেছে। আজকে আমরা অনেকজন যাচ্ছি, প্রায় বাচ্চারা টানবি ভাই টানবি যাচ্ছে। মারো টান, মারো টান, জোর লাগা কি? তুই যা, সামনে যা, সামনে যা। হ্যাঁ, সামনে গিয়ে ওদের হেল্প কর। বস বস বস, হ্যাঁ হেল্প কর। কাদা লাগে প্যান্টের কাছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এই যে জোর লাগাকে হেইও বলে, কাদা লাগে প্যান্টের গেলে কাছে। তো নিয়েছি সবকিছু। ঝুলে রাখি ভাই, কতটা কাঁকড়া হয় তোমাদেরকে অবশ্যই, তোমরা যে ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগছে। চলো একটু ভালোবাসা দাও, দিয়ে সাপোর্ট করো আমাকে। চলো চলো জোরে টানো। হ্যাঁ এই তো বেরিয়ে চলে এসেছি। হয়ে গেছে চলে এসেছি। আজকে দেরিতে পিছিয়ে গেছে, পূর্ণিমা চলে গেল, আজকে তৃতীয়া মনে হয়, তৃতীয়ার গণ, ওই জন্য জোয়ার এখনো সেভাবে আসেনি। বিয়ের কাজ হয় উঁচু 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 দিল লেগেছে এটা না হলে এটা না হলে হতো মান্য করার লোকের কাজ। জলবাড়ি হয় না যে নৌকাটা, বুঝবো নৌকাটা লেগে গেছে, নিচে ঠেকে গেছে। ওরা সব কোথায় যাচ্ছে? ওরা সব লক্ষ্মীপুরে আছে পুজো দিতে। লক্ষ্মীপুরে পুজো দিতে? কি পুজো দিতে? ওই ছেলের মানত করেছিল যদি একটা ভালো পোমা হয়, হ্যাঁ তাহলে লক্ষ্মীপুরে পুজো দিয়ে আসবো। হ্যাঁ, ওই যাচ্ছে বোটের উপরে বসে আছে। হ্যাঁ, তো ওরা ওই ফিরে যাচ্ছে, মানে ছেলের বিয়ে হয়ে গেলে তারপর পুজো দিতে যাবে বলেছিল। হ্যাঁ, তো ওই লক্ষ্মীপুরে এখান থেকে ওই দিকটা আছে, লক্ষ্মীপুর, তো ওইদিকে যাচ্ছে ওরা পুজো দেবে। পুজো দিয়ে আবার মানে চলে আসবে। যে যা সব কাজে আছে। হ্যাঁ, যে যা সব কাজে আছে। মাঠ ওদের কাছে কৃপা করেছিল, পেয়ে গেছে। বন্ধুরা আমরা করে পাবো গো দাদা, যে আমরা মনে হয় আমাদের আর যেতে হবে না গো। কেন? কারণ আমরা কোনো কামনা করছি না মাদের কাছে, ওই জন্য একটু পিছিয়ে দাও। মেশিন কোন জায়গাটা? এই হবে, জুতোটা খুলে দিয়ে কোথায় যাচ্ছে যাবো? ঘর না ওরা লাগো তুলেছি, কাজে তুলেছ? রেডি? তো চলো সাবারি কানে চলে। চলো বেরিয়ে গেলাম। আমরা আজকে যে যাবো, আজকে যে কাঁকড়া ধরবো, আমরা নেমে নদীর বন্ধ লাগার সময় যাওয়াটা, হ্যাঁ রিক্সের মধ্যে কাঁকড়া ধরতে যাচ্ছি। এবং যে জঙ্গলের মধ্যে যাবো, জঙ্গলের মধ্যে রিক্সের জায়গা, বিশাল রিক্সের জায়গা। দেখিনি, দেখলে ভাই বুঝতে পারবে না। আমি তো কোনোদিন দেখেনি, তো ওরা দেখেছে ওই জন্য ওদের এত ভয় লাগে, তাই তো? ওরা দেখেছে ওই জন্য ওদের অত ভয় লাগে। আর আমি দেখিনি বলে আমার অতটা ভয় পাই না যদিও, কিন্তু আমারও মনে মনে ভয় হয়। তো বিশ্বজিৎ আমি ভয় পাই। আজকে আমরা জঙ্গলে ভিতরে ঢুকে, আমার কারণ
হ্যাঁ কারণ হচ্ছে তুমি দেখবে তাহলে গরু যেমন ঘরে ভালো থাকে আর ষাঁড় যেমন রাস্তায় চলে পার্থক্য একদম এরকম। আর এখানে তুমি যেমন বাঘ দেখো তার একটা রূপ হয়, আর তুমি খোলা জঙ্গলে বাঘ দেবে তার একদম একদম ওই জন্য ভয়, কারণ আমরা ঘাট খেয়ে আছি। আচ্ছা আর অনেক সামনাসামনি হয়েছি তো জীবন হাতে নিয়ে ঘুরতে হয়, তাই ভয় লাগে। তাই গাইস তোমরা দেখতে পাচ্ছ এই এত রিক্সের মধ্যে আমরা যাচ্ছি, আর তা আবার জঙ্গলের মধ্যে ঢুকবো আজকে, তাই তো জঙ্গলের মধ্যে ঢুকবো। আমরা ভালো করে ফেলতাম, আর জঙ্গলের আজকে মধ্যে ঢুকবো, মধ্যে ঢুকে পুরো কাঁগা ধরবো। উড়ে যাচ্ছে। তো আমরা আজকে বেরি দেখে নাও, আমরা নিয়েছি জলের বোতল, এই যে বেরি আছে, বেরিতে চার করানো আছে। এই বাচ্চাটাও যাচ্ছে আমাদের সাথে আজকে, ফিশিং ফিশিং বোট। একটা বোট যাচ্ছে দেখো বন্ধুরা। হ্যাঁ এই যে ঘোলা জলটা আছে, হ্যাঁ কাংড়া পারে না। জানে হ্যাঁ এই ঘোলা জল। এখন যে নদীতে যে খোলা জল দেখতে পাচ্ছ বন্ধুরা, নদী যেমন ঘোলা জল হয়ে থাকে, হ্যাঁ এখন মাঝখানে চাপতে পেয়ে যায়, মানে ভালো হয়, তাই তো? ভালো হয়। আচ্ছা জল যখন ফিট হয়ে যায়, হ্যাঁ মাঝখানে হতে পারে। কারণ জল যখন বেশি পরিষ্কার দেখায় তখন মাছ কাঁকড়া কমে যায়, তাই তো? আচ্ছা আর এই নদী বন্ধ হয়ে যাচ্ছে 3 মাস, হ্যাঁ। এই 3 মাস আমাকে লোককে লাভ দেবে। 3 মাস না 2 মাস, এই যে 15 এপ্রিল থেকে আর সেই 15 জুন পর্যন্ত, জুনের পরে আবার 15 জুন। কেন বলা হয়? কারণ যে কি মাসে ধরা হয়, আর যে কি ধরা হয়, এই জন্য মিডিয়া 3 মাসই ধরে। আচ্ছা আর আচ্ছা 3 মাসে যা মাছ কেন আবার বেড়ে যাবে, আর তাহলে তো নদী নামতে পারবে না, আর চাপ থাকবে। আর যখন যেদিন প্রথম ছাড়া হবে সেই দিনে তো তার মানে প্রচুর মাছ কাঁকড়া হবে যখন খুলবে। তোমার ম্যাক্সিমাম আমি বলছি, যদি নদী আজকে চলে যায়, হ্যাঁ আর কালকে যদি আমি নদী যাবি, হ্যাঁ দেরি নিয়ে যাই কাঁকড়ায়, হ্যাঁ 25 থেকে 30 কিলো কাঁকড়া হবে। হ্যাঁ একদিন ওই দিন ধরে কাঁকড়া বাদে যাচ্ছে সত্যি ওদের হাত যেমন কাঁকড়া হাত কেটে গেছে, কাঁকড়া মাঝে কালকে হাত কেটে গেছে, তাহলে কাঁকড়া বাদ দিলাম, হাত কামড়ে দিয়ে যায়, হাতে কামড়ে দিয়েছে। এত কামড়ে দিয়ে অত টাকা পানি। বিষয় বলছে যে মানে বন্ধের বাইরে যে 2 মাস নদী বন্ধ থাকে, এই নদী বন্ধের ব্যাপারটা হচ্ছে যে মাছ এই বর্ষাকালে এই সময় মাছের পেটে ডিম হয়, হ্যাঁ। কাঁকড়ার পেটে ডিম হয়, ওই জন্য নদীতে মাছ ধরা যায় না, মানে বন্ধ করে দেয়, মানে মাছের পেটে ডিম হয়, ছাড়তে পারবে না। হ্যাঁ ডিমটা ছেড়ে দিলে আবার মাছ ধরা শুরু হয়ে যায়। প্রচন্ড ঢেউ হচ্ছে। দক্ষিণে বাতাস উঠেছে, হ্যাঁ এই দক্ষিণে বাতাস হলে ট্রলার কোনো বাইরে যায় না, আচ্ছা আর নদী অতিরিক্ত ঢেউ ফুটে যায় তো, হ্যাঁ ডুবে যাওয়ার রিস্ক থাকে। আচ্ছা 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 আচ্ছা। আর এটা 3 মুখো ওদিকে তুমি দেখাও, এই যে 3 মুখের রাস্তা, তাই তো? হ্যাঁ ওইগুলো ফাঁকা, হ্যাঁ ঢেউ উঠেছে। আচ্ছা ফাঁকা বলে এই জায়গাটা ঢেউটা বেশি, তাই তো? হ্যাঁ ফাঁকা জায়গায় ঢেউ উঠেছে। আচ্ছা রিস্ক রিক্সা বেশি, বেশি রিস্ক হয় রাতে। রাতে আমি তো বাইরে চলে যাই তো, হ্যাঁ। 3 4 দিন, এক সপ্তাহ হ্যাঁ। থাকি। রাত দিতে লোকও চালাতে হয়, এই রাত দিতে রিক্সা হয়, ভয় রাতে দেখা যায় না অতটা, নদী ঢেউ ফুটে গেলে করতেও পারে। হ্যাঁ নদী খুব শান্ত, খুব ভয় না। শান্ত আবার ভয়ানক, মায়ের মতো খেয়াল রাখে, আবার মায়ের মতো শাসনও করে, তাই তো? একদম মায়ের মতো যেমন মাছ কাঁকড়া দিয়ে সবকিছু দিয়ে আমাদেরকে ভরিয়ে রাখে, এরকম মায়ের মতো শাসনও করে, মানে বেপরোয়া হয়ে গেলে, তাই তো? গাইস তোমরা প্লিজ যারা ভিডিওটা দেখছো, যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর লাইকটা কমেন্ট করতে ভুলবে না। এটা আমাদের নতুন নাম এসছে মাঝি, নামটা হচ্ছে নাম কি? গণেশ, তাই তো? হ্যাঁ নাম হচ্ছে গণেশ। না, আর বাচ্চা তোমার নাম কি? সুদীপ। এই ছোট ভাইটাও যাচ্ছে আমাদের সাথে, একটু আনন্দ করবে। ওর নাম হচ্ছে সুদীপ, তাই তো? সুদীপ কিসে পড়ো? ক্লাস 7-এ পড়ে ও। তো চলো জঙ্গলের মধ্যে গিয়ে দেখাচ্ছে, নামানোর পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি।
খালি হ্যাঁ সাইডে যাওয়া বন্ধ করে দাও, তোমাকে একটু পরে দেখাবো। হচ্ছে চিংড়ি হচ্ছে কাকিমা। কাকিমা চিংড়ি হচ্ছে বন্ধুরা। বন্ধুরা আমরা চলে এসেছি, এসে নৌকার জল ফেলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কত গভীর বনে ঢুকেছি। দেখো খাড়িতে দেখুন সবে জল ঢুকছে এখানে। এত ভয়ের ব্যাপার আছে, একটা ভয়ের ব্যাপার। এই খাড়ির মধ্যে ঢুকে গেছে, অনেক জঙ্গল ভিতরে নামবো আমরা এবারে, ওদেরকে দেখাবো। তার আগে কিছু খেয়ে নিতে হবে, খিদে পেয়েছে ফুল করে। এখন নামবো এখানে নামবো। এই যে এখানে জল অল্প উঠছে, সবে জল, আর এখানে এখনো মাটি আছে, দেখতে পাচ্ছ ওই যে এখনো মাটি আছে। হ্যাঁ, ওই জঙ্গলের মধ্যে নেমে যাবো আমরা। কথাও আস্তে আস্তে বলবো তোমাদের সাথে। প্লিজ যাদের ভিডিওটা যারা দেখছো ভালো লাগছে যাদের, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন এসছো সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ারও করে দাও প্লিজ। চলো বিশ্ব, তাহলে আমরা দেখাও নদী আসলে আমার কি খাওয়া করি। দেখাও ওই আমরা কি খাবো বন্ধুরা। পড়ে এসে যা বিশ্ব কি হয়েছে দেখো, এই দেখো গুটি পড়ে গেছে মধ্যে। তোলো তার মধ্যে পড়ে গেছে, ঝোল পড়ে গেছে বন্ধুরা। এই ঝোলের মুড়ি অল্প অল্প করে সবাই কিনো, তাই তো ভাগ করে খাওয়া যাবে। হ্যাঁ, এই বাবু এসছে আমাদের সাথে আজকে। ঝোলমুড়ি মিক্স করা হচ্ছে, তোমরা দেখো ঝোলমুড়ি মিক্স হচ্ছে। ঘুগনি আর মুড়ি নিয়ে এসছে আজকে। কেমন লাগছে? ভালো লাগছে তো? তখন তুমি কিসে পড়ো বলেছো, শুনতে পাইনি। ক্লাস 7-এ পড়ে বলছো। আর কোন স্কুলে পড়ো তুমি? আমি আগে এখানে পড়তাম, এখন কলকাতা স্কুলে পড়ো। কলকাতা কোন স্কুলে বলো নাম? শিক্ষা সদন শিল্পী স্কুল, শ্রীপুর। কোন জায়গায় ওটা? গড়িয়াতে না সোনাপুরে? না তুমি নেবে তো? বন্ধুরা খেয়ে নিয়ে আমরা জঙ্গলের মধ্যে নামবো কাঁকড়া ধরতে। ওর প্রচুর সাহস, ও আমাদের সাথে এসছে। তুই নিচে নামবি? ও আমাদের সাথে নিচে নামবে। বন্ধুরা যত লোক লাগবে তত সাহস বাড়বে, তত ভয় লোক থাকবে তত সাহসও থাকবে, তত ভয়ের ব্যাপার। বন্ধুরা যে তোমরা দেখছো বলে শূন্য খাবো। বন্ধুরা দেখো এই যে ঘুগনি ভাগ হচ্ছে, খেয়ে নে। জল কত উঠেছে? হ্যাঁ, বেশি ওঠেনি এখনো, মোটামুটি এই উঠেছে জল। তাই তো, লাভবো তো। এবার নামবো বন্ধুরা। জল এই যে জলটা উঠছে, সাপোজ বলছি, এই জল উঠছে, এই জলে গিয়ে মেরে দিয়ে আসতে হবে। কারণ নদী কাঁকড়াটা কেমন জানো না, হ্যাঁ কখন কোন জল লাগে তুই আমার এপারে চলে আসতে পারতিস। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। জলে কেমন লাগবে কেউ বলতে পারবে না। হ্যাঁ, বেশি অনেক সময় কম জলে কাঁকড়া লাগে। মানে দেখা যাবে তুমি যে আমরা যে বেড়িটা ফেলবো, বেড়ির চার দেখা যাচ্ছে কাঁকড়া এসে বসে আছে। আচ্ছা, অনেক সময় এক গোলা জলে কাঁকড়া হচ্ছে, আর অনেক সময় হাঁটু জলে হাঁটু জলে খাওয়া। তো মানে এটা বলতে চাচ্ছে যে কাঁকড়া কখন কোন সময় হবে বলা যায় না, তাই প্রথম থেকে শুরু করাটা মানে খুবই উচিত, মানে খুব ভালো। কারণ কখন কোন জলে কাঁকড়া হয়ে যাবে বলা যায় না। কারণ জল যখন ঢোকে তখন দেখা যাচ্ছে কম জলে কাঁকড়া হচ্ছে, আবার দেখা যাচ্ছে বেশি জলেও কাঁকড়া হচ্ছে। তাই ছোট থেকে মানে যখন জল ঢুকছে তখন থেকে শুরু করলে তাহলে আমাদের কাঁকড়াটা পাওয়ার ব্যাপার থাকে। চলে যেতে পারবে না লোক, যাবে না। বন্ধুরা এখন খাওয়া চলছে। মূল তরকারি শুরু আমরা খাচ্ছি, বিশ্ববিদ্যালয় খাচ্ছে, এরপর হবে বাবুও খাচ্ছে। তোমার নাম কি বাবু? সুদীপ, তাই তো? সুজিত, খুব ভালো নাম।
নদী একটা সিন আছে, এই যারা যে সৌরি মানে যেমন বলে তরকারি এঁটো যে মানে আর নোংরা জিনিস খাবো না, নদীতে যারা আসে উপরে গিয়ে মানবে, নদী এসে মানবে না। কেন? তোমার সামনে বলছি, তোমার এই নোনা জল হাত দিতে হবে। তুমি কলেজ জলে এসে যদি কলেজ জলে হাত দিয়ে নাও, এটা তুমি পারবে না। কারণ এখানে দেখা যাচ্ছে আমি একদিন এসেছি, আমি আজকে গ্রহণ করে আর চলে যাবো। আর আমরা যাচ্ছি 3 দিন 4 দিনে, জল শর্ট পড়লে সমস্যা হবে। জলটাকে সেফটি করে রাখতে হবে। আর এমনিতে তোমার এই সব যদি কোনো জলে যদি কোনো নোংরা পড়ে যায়, ছেঁকে খাবো। ওই জলটা না বেস্ট করে যাবো না, নোংরা পড়ে জলটা নাহলে তো নোনা জল খেতে হবে, পাবো না তো, তখন বাড়ি চলে আসতে হবে। আবার আস্তে আস্তে আমার এমনি চুক্তি আসা পাবে, জল ছেঁকে খেতে হবে। আচ্ছা, বুঝলি, এটা সমস্যা। তুমি তরকারি কম নিয়ে যাও। না তোকে রাত নিয়ে নেন। দাও দাও দাও, বিশ্বকে যাও। তুমি রাখো। না না না, তুমি নাও, তুমি নাও। নাও না, তুমি নাও, নাও নাও আমি অত নিই না, নাও না, অল্প ঠিক আছে। তোমাকে আমি নিয়ে যেতাম ওই বাঘে যাদের খেয়েছে তাদের বাড়িতে, নিয়ে যাইনি একটাই কারণে, কারণ যতই যাও এটা যখন নিজের আপনজন মারা গেছে, 1 বছর হয়ে গেছে, ভুলে যাওয়ার চেষ্টা করছে, যখন তাদের কাছে বলবো আমাদের কষ্ট লাগবে। আচ্ছা, যত যা জানা তুমি তোমার দিদি হচ্ছে, তোমার কাউকে কেউ যেন মারা গিয়েছে, তুমি 1 বছর হয়ে গেছে, তোমরা ওকে ভুলে গেছে প্রায়, তোমাকে কেউ যদি মনে করিয়ে দিই, অবশ্যই তোমার চোখে জল চলে আসবে। ওই জন্য তোমাকে ওই লাইনে নিয়ে যায়। আমার দাদু ওদের মনে গেছিল, আমাদের সবার দাদু মরে গেছে তার আগে। হ্যাঁ হ্যাঁ, তোমার দাদু বাঘে বাঘে খেয়ে নিয়েছে তোমার দাদুকে? কি বলছো? আমার দাদুরা মানে তোমার বাবার বাবাকে? হ্যাঁ, কি করতে কাঁকড়া ধরতে গেছিল? তখন কাঠ কাটা ছিল, কাঠ ভাঙতে গেছিল, বাঘে ধরে খেয়ে নিয়েছে। তখন কাঠে ব্যবসা ছিল। সব কাঠ তোলা হয়ে গেছিল, লাস্ট একটা কাঠ আনতে দিয়েছে, এইখানে ধরে মেরে দিয়েছে। আবার মানে আমার বউও ছিল, তিনি গিয়ে আবার বাঘের সাথে লড়াই করেছিল। হ্যাঁ, বাঘ নিয়ে যায় মানুষকে, যখন নিয়ে যায় তোমার ছাড়িয়ে আনার জন্য লোক যায়, ফরেস্টার ডিপার্টমেন্ট তার লোকরা যায়। আমার 3-4 জন এসে কাউকে নিয়ে গেল, আমরা ঘুরিয়ে যাই নিয়ে আসতে। বন্ধুরা, সুদীপ ওই যে ছেলেটা, বাচ্চা ছেলেটা, ওর দাদুকে বাঘে নিয়ে চলে গেছে, বন্ধুরা খেয়ে নিয়েছে বাঘে, কাঠ ভাঙতে গেছে জঙ্গলে। খুবই দুঃখজনক ঘটনা। জঙ্গলে কাঠ ভাঙতে গেছিল, নাকি বাঘে ধরে নিয়েছে। বন্ধুরা, তোমরা শুধু দেখো কি রোমান্টিক। আমরা নৌকার উপরে বসে, তাই তো, নৌকার উপর বসে এই যে গাছ, জঙ্গলের গাছ, তার পাশে সত্যি বসে বসে খাচ্ছে। এই ভাগ্য সবার হয় না, এরকম ভাগ্য সবার থাকে না, আমার তো বিশ্বাস হয়। তো যাই হোক, আমার বিচ্ছিন্ন হয়, তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ এবং শত কোটি কোটি প্রণাম ওনার পায়ে, যে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আসলে কি, ছোটবেলা থেকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়তে পড়তে বড় হয়েছি, তো তাই ওই জঙ্গল, বিপদ, এইসব কিছু আমার মানে প্রচন্ড ভালো লাগে। ওনার গল্পের বয়সে এগুলো থাকে, এগুলো আমার প্রচন্ড ভালো লাগে, এবং ভালো লাগতে লাগতে আস্তে আস্তে আমার এমন ভালো লাগা এসে পৌঁছে গেছে যে এইগুলো হলে মানে আমার খুব মানে রান্না খেতে না দিলেও চলবে, কিন্তু ওখানে গেলে এটা করলে আজকে বলে না, খুব ভালো লাগে। নৌকা ভাঙা চলছে, বেঁধে রেখে যেতে হবে নৌকা, নাহলে ভেসে চলে যেতে পারে। সাবধানে বাবু, আস্তে আস্তে নাম। জঙ্গলের মাটিতে নেমে গেছে, ভয়ও লাগছে, রোমাঞ্চ হচ্ছে, অসাধারণ। চলো, মানে এটা তোমার সাথে ভাগ করে নিচ্ছে, খুবই ভালো লাগছে। এই জন্য সাইড মানে এতটা এই বিপদ এখানে ওখানে, যেন মনে হয়
তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাও রহস্য, এই যে বিপদের আশঙ্কা, এই তো জীবন, শান্ত নিরীহ জীবন, বেঁচে কি লাভ? জলের বোতলটা নিন। আমার তো এটাই মনে হয় বন্ধুরা। 5 মিনিট আমাকে দেখা, বাবু দাঁড়িয়ে 5 মিনিট আমাকে দেখাবেন। বাবু দাঁড়িয়ে আছে, আমি নৌকা দিয়ে নামছি, ভাই বাদো, নৌকা দিয়ে নামছি। এখানে কত গাড়ির সামনে সরে যাও। এই কাঁটা তো না, বাস করে নেবে, কোনো সমস্যা হবে না। এদিকে সরো। আমরা নেমে গেছি জঙ্গলে। এই আরে গল্প ওইখানে পাতো, আর যেতে হবে না।